আমাদের কি প্রয়োজন? ঐক্য। আমরা আমাদের শান্তি চাই, দেশবাসীর শান্তি চাই, আপামর জনতার শান্তি চাই। ইসলাম কারো শত্রু নয়। আমাদের নীতি হচ্ছে যাকে সত্য ন্যায় আপন করা যায় তাকে পর করা যাবে না। যে সংশোধনযোগ্য সে দমনযোগ্য নয়। আমরা আমাদের দেশের মানুষ নিয়ে শান্তিতে থাকতে চাই। তোমরা আমাদেরকে বারবার খোঁচাইও না, আমাদেরকে ধ্বংসের চেষ্টা করো না। আমরা ঐক্যবদ্ধ হব এবং আধ্যাত্মিক শক্তিকে কাজে লাগাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম আমিরে মজলিস, সাবেক আমিরে মজলিস, মোহতারাম মহাসচিব, অন্যান্য খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সারা দেশের অনেক বিচক্ষণ বিবেচক সেরা মানুষদের অন্যতম ব্যক্তিরা, সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, প্রথমেই আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন 5ই আগস্ট। এটা আমরা কল্পনা করতে পারি নাই। আল্লাহর সাহায্যে আমরা মুক্ত হয়েছি এবং এর দ্বারা আমাদের বিশ্বাসকে মজবুত করি। সব ক্ষমতার মালিককে, সব ক্ষমতার মালিককে কোনো হিসাবে মিলে নাই। বিনা হিসাবে আল্লাহর সাহায্যে আল্লাহ পাক এই ছোট তরুণ বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদের দেশের পট পরিবর্তন ঘটাইছেন। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় কথা হলো, দেশকে স্থিতিশীল করার জন্য সর্বাত্মক ষড়যন্ত্র চলছে। কথা ঠিক না ঠিক? অস্থিতিশীল করার জন্য চেষ্টা চলছে সর্বাত্মক। সফল হইতে পারে নাই, হইতে পারবে না। ওয়াইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রাসূলাহু। যদি মনে করো ওয়াইন কানা মাকরুহুম, তাদের ষড়যন্ত্র যদি এত মারাত্মক হয় যে পাহাড় পর্যন্ত টলাইয়া দিবে, তারপরেও তারা পারবে না। ওয়াইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রাসূলাহু। আল্লাহর রাসূলদের কাছে আল্লাহ যে ওয়াদা করেছেন যে ইসলামকে বিজয়ী করবেন, সত্যকে বিজয়ী করবেন, এটা ইনশাআল্লাহ ধ্বংস করতে পারবে না। আমি আপনাদেরকে বলি ঐক্য। আবার বলেন, আমাদের কি প্রয়োজন? ঐক্য। আমরা আমাদের শান্তি চাই, দেশবাসীর শান্তি চাই, আপামর জনতার শান্তি চাই। ইসলাম কারো শত্রু নয়। আমাদের নীতি হচ্ছে যাকে সত্য ন্যায় আপন করা যায় তাকে পর করা যাবে না। যে সংশোধনযোগ্য সে দমনযোগ্য নয়। আমরা আমাদের দেশের মানুষ নিয়ে শান্তিতে থাকতে চাই। তোমরা আমাদেরকে বারবার খোঁচাইও না, আমাদেরকে ধ্বংসের চেষ্টা করো না। আমরা ঐক্যবদ্ধ হব এবং আধ্যাত্মিক শক্তিকে কাজে লাগাবো। সবাই রাজি আছে? আধ্যাত্মিক শক্তিকে কাজে লাগান। আল্লাহর ফজলে কোনো শক্তি আমাদেরকে ধ্বংস করতে পারবে না। আমরা জেগে উঠব। সবাই হিম্মতের সাথে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।